আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন একটা টপিকস নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা গিগ মার্কেটিং যখন করি, আমরা হয়তো খুঁজে পাই না আসলে প্রকৃতপক্ষে কারা বায়ার হতে পারে। তো আমি আ এমন একটা সাইট নিয়ে আসছি যে সাইটে গেলে আপনি বায়ারদের যাবতীয় ইনফরমেশন পেতে পারেন এবং তাদেরকে আপনি নক করতে পারেন। তো আসুন আমি কিভাবে এটা করা যায় সেটা আমি দেখাই। সেটা হচ্ছে এই ওয়েবসাইটের নামটা হচ্ছে Cransbase, ঠিক আছে? ওয়েবসাইটের নাম হচ্ছে Cransbase। আপনারা হয়তো অনেকে জানেন যে এই Cransbase আমি এইটাই ওপেন করলাম। হ্যাঁ, cransbase.com। এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটটা কিন্তু মূলত যখন কোনো একজন মানুষ যখন বিজনেস করে তখন তাদের বিজনেসটাকে আ এ তারা ১ম এ দেখা যায় এই ওয়েবসাইটে এড করে। এই ওয়েবসাইটে তাদের বিজনেসটাকে এড করে। মূলত এটা একটা বিজনেস লিস্টিং সাইট এবং এখানে আ তারা তাদের বিজনেসটাকে এখানে আ যাবতীয় তথ্যগুলো এখানে দিয়ে রাখে। তো সেই ধারাবাহিকতায় এই ওয়েবসাইটটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণই হচ্ছে প্রিমিয়াম। এখানে কোনো ফ্রি কিছুই নাই। তবে আপনি আ ফ্রিতে একটা জাস্ট কিছু হয়তো সামান্য কিছু পেতে পারেন। আমি সেটা দেখাচ্ছি। যেমন আপনি এখানে যদি সার্চ অপশন আছে, আপনি এখানে কি চাচ্ছেন? তো আমি ধরলাম আপনি এখানে আ কোম্পানি চাচ্ছেন, তাহলে কোম্পানি সিলেক্ট করেন। হ্যাঁ, কোম্পানি চলে আসছে। এখন দেখুন এখানে অনেকগুলো কিন্তু কোম্পানি চলে আসছে। কিন্তু এই যে দেখুন মাত্র ৫ থেকে ৬ টা এখানে কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি ধরুন কোম্পানির কি চাচ্ছেন? আপনি এখানে ধরুন কোম্পানির একটা ডেসক্রিপশন দেওয়া জায়গা পাচ্ছেন। তো আমি এটা ধরলাম আপনি চাচ্ছেন সোলার, ঠিক আছে? তো আমি ধরলাম এটা আপনার কিওয়ার্ডটা আছে সোলার। এরপরে লোকেশনটা এটা কোন জায়গায় চাচ্ছেন আপনি? লোকেশন। তো আমি এটা ধরে নিলাম আপনি ইউএসএ চাচ্ছেন, ঠিক আছে? ইউএসএ বা ইউনাইটেড স্টেট যেটাই হোক। আ ইউনাইটেড স্টেটস আছেন। এরপরে আপনি আরও লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান ইউকে বা ইউনাইটেড কিংডম, হুম? এখান থেকে এটা নিতে পারেন। হ্যাঁ, ইউনাইটেড কিংডমও নিলাম। আচ্ছা, এরপরে এর পোস্টাল কোড যদি দিতে চান সেটাও করতে পারেন। এরপর ইন্ডাস্ট্রিয়াল এগুলোর দরকার নাই। কোম্পানির সিমিলার এগুলোও দরকার নাই। ঠিক আছে? কোম্পানির নাম্বার অফ এমপ্লয়ি কতজন? আপনি এমপ্লয়ি কতজনের ভেতর চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি ৫০ এর ভেতর চান সেটাও নিতে পারেন। ঠিক আছে? এরপরে কোম্পানি ফাউন্ডেড হয়েছে কত সালে? কোম্পানিটা ফাউন্ডেড হয়েছে কত সালে? তো এটা তো আপনি যদি মনে করেন ১ মাস লাস্ট ১ মাসের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এর মানে এটা নতুন একটা কোম্পানি। ১ মাস ২ মাস যে কোম্পানি যেটা আসছে সেটা তো নতুন কোম্পানি। তো আপনি এটা নিতে পারেন। হ্যাঁ, এটা নেয়ার পরে এখানে কিন্তু আমার কিছুই আসেনি। এই রিলেটেড কিছুই আসেনি। আসলে আমি তো একটা কিওয়ার্ড দিছিলাম, ঠিক না? এখানে একটা কিওয়ার্ড দিছিলাম, এই কিওয়ার্ড হয়তো সে পায়নি ১ মাসের ভেতরে। কিন্তু আমি যদি এখানে কোনো কিওয়ার্ড না দিই, তাহলে দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড অনেকগুলো কোম্পানি চলে আসছে, হ্যাঁ? এখানে ২৩ টা আপনি পাচ্ছেন যে সর্বশেষ ১ মাসে তারা হচ্ছে লঞ্চ করেছে তাদের ওয়েবসাইট বা তাদের বিজনেসটা। আপনি যদি ৬০ দিন করেন তাহলে দেখুন এটা কিন্তু ১১৯ এ চলে আসছে। লাস্ট ৬০ দিনে ১১৯ টা বিজনেস আছে। এখন এখানে আপনি কিন্তু সব তথ্য পাচ্ছেন না। এখানে দেখুন ১, ২, ৩, ৪, ৫ টা কিন্তু পাবেন আর বাদবাকি নাই। বাদবাকিগুলো আপনাকে যদি নিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? প্রিমিয়াম ভার্সন নিতে হবে। এই হচ্ছে এই জায়গার মূল প্রবলেম। এই দেখুন এখানে এক্সপোর্ট টু সিএসভি এটাও করতে পারবেন না। এটাও প্রিমিয়াম নিতে হবে। কানেক্ট টু সিআরএম এটাও করতে পারবেন না, প্রিমিয়াম নিতে হবে। তো এইখানে কিন্তু অনেক মানুষ প্রিমিয়াম ব্যবহার করে। তো আপনি এগুলো আপনি যদি একটা ওপেন করেন, হ্যাঁ? একটা যদি ওপেন করেন নিউ ট্যাবে, ওপেন করার পরে দেখুন এই কোম্পানি কিন্তু কোন জায়গায় সেগুলো দেখাচ্ছে। এই কোম্পানির ওয়েবসাইটটা দেখাচ্ছে। আর এই কোম্পানির কিন্তু ওয়েবসাইট যদি যান, আর এটা যেহেতু নতুন ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইটে এসইও নিয়ে কাজ করেন, ব্যাকলিংক নিয়ে কাজ করেন, আপনি কিন্তু তাদেরকে প্রপোজাল পাঠাতে পারেন। ঠিক আছে? আ এটা করতে পারেন। আপনি যদি Google ম্যাপ সাইটেশন বা লোকাল এসইও নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে লোকাল এসইওর বিষয়টা তাকে বোঝাতে পারেন। তারপরে আপনি এই ধরনের কাজ তাদেরকে আ করানোর চেষ্টা করবেন। ওকে, তারপরে এই কোম্পানি যে এখান থেকে খেয়াল করুন, এখানে সামারি, ফাইন্যান্সিয়াল, পিপল এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে পিপল এ যখন যাব, পিপল এ যাওয়ার পর দেখুন এই কোম্পানি এমপ্লয়ি আছে ২ জন প্রোফাইলে আছে এখানে ২ জন। তো আমি এখান থেকে এইটাই ক্লিক করি। দেখুন এই যে ২ জনকে ছবি চলে আসছে কিন্তু। ২ জনার ছবিটা এখানে চলে আসছে এবং ২ জনের কিন্তু এই যে কো-ফাউন্ডার আর ফাউন্ডার আছে।
কো-ফাউন্ডার বা সিইও, আর এটা হচ্ছে কো-ফাউন্ডার বা সিওও। ওকে, এরপরে আরও কিন্তু আমরা এখানে কিছু পাচ্ছি, আরও 2 জনের তথ্য। এরা দেখি কি এরা? আচ্ছা, এরা ইনভেস্টর। ওকে, আপনি এখন এই যে 2 জনকে পেয়েছেন, এখন এই 2 জনের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। এরা কিন্তু কোম্পানির একটা ভালো উচ্চপদস্থ, মানে যেহেতু সিইও কোম্পানির, তো এখানে আপনি এদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন এদের সাথে আপনি নক করার জন্য এই যে রাইট বাটনে ক্লিক করে আপনি নিউ ট্যাবে ওই ব্যক্তির প্রোফাইল দেখুন ওপেন হয়ে গেছে কিন্তু। ওই কোম্পানির ওই ব্যক্তির মানে প্রোফাইলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে একটু নিচের দিকে আসার পরে দেখুন সে মেইল, তার লোকেশন কোন জায়গায় সেটা দেখাচ্ছে, তার পদবি কত কি দেখাচ্ছে। তারপরে দেখুন এটা হচ্ছে অর্গানাইজেশন, তার এই দেখেন ওয়েবসাইট আছে। মানে ওই কোম্পানির ওয়েবসাইট। এরপরে দেখুন লিঙ্কডইন চলে আসছে। আপনি এখানে লিঙ্কডইন না, এখানে টুইটার, ফেসবুক সবই পাবেন এখানে আসবে। যেহেতু শুধু লিঙ্কডইন এড করা আছে, কিছু না পেলেও অন্তত লিঙ্কডইন পাবেন। আমি লিঙ্কডইনটা ওপেন করলাম, দেখুন তাদের লিঙ্কডইনে চলে আসছি। হ্যাঁ, লিঙ্কডইনে চলে আসলাম। এরপরে আপনি তার ইমেইলটা কালেক্ট করবেন। লিঙ্কডইন থেকে ইমেইল কালেক্ট করতে হয় কীভাবে সেটা আপনারা জানেন। apollo.io দিয়ে আপনি এটা করতে পারেন। ইমেইলটা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি তার সাথে কিন্তু আপনি এই যে কানেক্ট হতে পারেন, ঠিক আছে? আপনি হতে পারেন তার সাথে। তো এইভাবে আপনি তাদের সাথে কানেক্ট হবেন, তাদের সাথে প্রপোজাল পাঠাবেন, তাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হবেন। আপনার বায়ার কিন্তু এখানেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন আপনারা এই জায়গায় সবচেয়ে সমস্যা যে জায়গাটায় মানে আপনি বেশি পড়বেন সেটা হচ্ছে এখানে মাত্র 5টা সার্চ আপনি পাচ্ছেন। ঠিক আছে? কিন্তু আপনার তো আরও সার্চ দরকার। তাহলে আপনি এটা কিভাবে পাবেন? তো আমি একটা বুদ্ধি আপনাদের দিতে পারি, যার ফলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো আপনি দেখুন, যদি এদের সাথে যোগাযোগ করতেই চান, ঠিক আছে? এদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি গুগলে আসার পরে আপনি এই লেখাটা লিখবেন, ঠিক আছে? এই লেখাটা লিখবেন। আমি এটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। সেখান থেকে এটা নিয়ে নিয়েন। এটা কি লিখেছি? সাইট কোলন দিয়ে তারপরে ডাবল ইনভার্টেড কোটেশন, এর ভেতরে রেখেছি সোলার। আমি চাচ্ছি আপনি, এইটা হচ্ছে নিশ, আপনার কি ধরনের মানুষের চাচ্ছেন, যাদের যারা সোলার নিয়ে কাজ করে, মানে সোলার বিজনেস, তাদেরকে যদি চান আর কি সেটা। এরপরে ইউএসএ আমি দিয়েছি, আমি ইউএসএ এর মানুষকে চাচ্ছি। তারপর cransbase.com এই ওয়েবসাইট থেকে চাচ্ছি তথ্যগুলো, সুতরাং এই ওয়েবসাইটটাই চলে আসবে। আর সিইও আমি চাচ্ছি, সিইও চলে আসবে, ঠিক আছে? এটা লিখে যখন আপনি সার্চ দেবেন তখন কিন্তু এই দেখুন সবকটা ক্রান্সবেস আসবে, যে ক্রান্সবেস প্রত্যেকটা কিন্তু ক্রান্সবেস। এবং আপনি তখন কি করবেন, একটা একটা করে ওপেন করবেন। ধরেন এইভাবে আমি ওপেন করলাম। এই যে ওপেন করার পরে দেখুন এই ব্যক্তি চলে আসলো এবং এ একজন সিইও ফাউন্ডার। এর লোকেশন দেখাচ্ছে। এই যে দেখুন লিঙ্কডইন কিন্তু প্রোফাইলটা পাবেন আপনি। তো লিঙ্কডইনটা আপনি ওপেন করেন। হ্যাঁ, লিঙ্কডইন ওপেন করে আপনি এখানে কানেকশন পাঠান, তার সাথে তাকে প্রপোজাল দেন, মেসেজ দেন। মেসেজটা এখন দেওয়া যাবে না, এখান থেকে আপনি কানেক্ট দিয়ে আপনি তাকে কানেকশন, এইভাবে আপনি চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আপনি এইটা গেল, আরেকটা আমি ওপেন করি। আচ্ছা, এটা দেখুন, এটাও কিন্তু এই যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনটা আপনি ওপেন করেন। এখান থেকে আপনি কানেকশনটা পাঠিয়ে দেন। ওকে, এটাও পাঠিয়ে দেওয়া হলো। এভাবে আপনার কিন্তু এভাবে বাড়িয়ে যাবেন। মানে এভাবে দেখুন এই যে কত, শুধু ক্রান্সবেস ছাড়া কিছু নাই কিন্তু, শুধু ক্রান্সবেস। দেখুন কত ক্রান্সবেস, সব ক্রান্সবেস কিন্তু আসছে। তো আপনি এখান থেকে এই যে ক্রান্সবেস সবগুলো আসছে, এইগুলো আপনি নিবেন। এখানে অনেক লিডস পেয়ে যাবেন, অনেক লিডস। দেখুন আমি যত নিচে যাচ্ছি ততই কিন্তু পাচ্ছি। ওকে, আরেকটা এখানে এক্সটেনশন আপনি এখানে অ্যাড করতে পারেন, তাহলে ইমেল কিন্তু কালেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখি আমার এক্সটেনশনটা নিয়ে আছে না, নাই। এখানে আছে ইমেইল এক্সট্রাক্টর, লিখে আপনি সার্চ দেন। এরপরে যে ইমেইল এক্সট্রাক্টর প্রথম যেটা আসবে আর কি, সেটা আপনি ক্রোমের যে এক্সটেনশন এটা নিয়ে নেবেন। এটা অ্যাড টু ক্রোম করবেন। হ্যাঁ, অ্যাড টু ক্রোম করার পরে একটু ওয়েট করবেন, তাহলে এটা যুক্ত হয়ে যাবে। ওকে, এটা যুক্ত হয়ে গেছে। তো আমি এটা পিন করে নিলাম। পিন করার পর আপনি এই জায়গায় আসেন। আসার পরে একটা রিলোড দেন বা সার্চ দেন। দেওয়ার পরে এখন এই যে এখানে এটা চলে আসছে, তো এখানে একটা ক্লিক করেন।
আমি একটু রিলোড দিচ্ছি। ওকে, আমি এটা ওয়েবসাইটে যাই, দেখি ওয়েবসাইট থেকে দিতে পারি কিনা। হ্যাঁ, দেখুন ওয়েবসাইট থেকে কিন্তু তার ইমেলটা দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রান্সবেসের ওয়েবসাইট। আচ্ছা, দেখি আরেকটা দিয়ে দেখি। না, এটা ক্রান্সবেস ওয়েবসাইটের আর কি। তো এখান থেকে ইমেল এক্সট্রাক্টর আরেকটা আছে, আমি সেটা একটু নিয়ে দেখি কি আসে। এটা যেহেতু কাজ আছে না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ইমেল এক্সট্রাক্টর এই 2 নম্বরটা নেবেন। এটা আমি একটু চেক করে দেখি। যদি এটা আসে তো ভালো, না হলে আমি আরেকটু আমার সর্বশেষ আরেকটা দেয়া আছে, আমার ভিডিওটা দেয়া আছে, ওটা দেখে নিয়ে করে নেবেন। তো না, এটাও কাজ করে না, এটাও কাজ করে না, আমি এটাও রিমুভ করে দিচ্ছি। তো আপনি এটা পাবেন কোথায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলটা হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন টেক টিউব, এটা লিখে গুগলে সার্চ, ইউটিউবে সার্চ করলে এটা চলে আসবে। এই চ্যানেলে আসার পরে আপনি সরাসরি ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে একটা উপর দিকে এটা আছে, বেশি দূর নাই, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 100টা ইমেইল বাই 1 ক্লিক, এইটা নেবেন। হ্যাঁ, এটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনি পাবেন। ওকে, আমি একটু ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইটা আর কি। আচ্ছা, এটা এখন কাজ করছে না, এটা পরে হয়তো কাজ করবে। আমি এটাই নিয়েছিলাম, এটা পরে কাজ করবে, তো এটা দেখে নেবেন আর কি। এটা করলেও হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দীর্ঘায়িত করছি না, আরও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে ইতিমধ্যে। তো আশা করি এই পদ্ধতিতে আপনি যদি ক্রান্সবেস থেকে যদি আপনারা ভালো টার্গেটের যদি কোনো ক্লায়েন্ট জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে। তাহলে এটা গিগ মার্কেটিংয়ের জন্যও অনেক সুন্দর হবে। তো সে পর্যন্তই। আপনারা এই সম্পর্কিত আরও কোনো যদি ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আর ক্রান্সবেস রিলেটেড কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।